মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন প্রতিটি বিধানসভায় তিনি প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল একটা পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূলের সবাই নাকি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথা তো মিলছে না, একে অপরকে তো গুলি করছে। আপনি দেখতে পাচ্ছেন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দলের মধ্যে কোন্দল করবে না, সবাই একসাথে থাকবে। মনে আছে? শোনাবো আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, শুনুন নিজের বক্তব্য। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। আমাকে 365 দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য। আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি, পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো, সেটা হবে না, সেটা করা যাবে না। তৃণমূলে যারা কাজ করেন না, শুধু ভাষণ দেন আর বিবৃতি দেন আর শুধু পার্টিকে সমালোচনা করেন, তাদের জন্য আমার কোনো দয়া মায়া নেই। আজকে 2026-এ এসে যখন ভোট একেবারে দোরগোড়ায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের পাঠগুলো শুনলে সত্যিই হাসি পায়। হাসি শুধু আমার এই স্টুডিও থেকে পায় তেমন নয়, কারণ বাংলার প্রতিটা মানুষেরই হাসি পায়। তিনি যা বলেন তার অবাধ্য দলীয় সদস্যদের বোঝানোর জন্য, তার কোনো দলের সদস্যই তো সে কথা বোঝে না। তারা তো এক এবং একমাত্র লক্ষ্য নিয়ে ফেলেছে আমাদেরকে, একদিকে বিজেপি যেমন বলে আর কি 25-75-এর ভাগ দিতে হবে আর মারামারি করতে হবে। কার ঘরে 25 ঢুকলো, আমার ঘরে কেন 75 এলো না, কার কাছে 75 গেল, আমার কাছে কেন 25 এলো, এই নিয়ে একটা মারামারি রয়েছে, সেটা আমার আপনার সর্বজন বিদিত। কিন্তু তার জন্য খুনোখুনি, কিসের জন্য খুনোখুনি? এমন খুনোখুনি যে সেখানে কোথাও গিয়ে থামানো যাচ্ছে না এই দলটাকে। সামনে ভোট রয়েছে, কোনো হুঁশ নেই কারো তৃণমূলের। এবং এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে 26-এ পরিবর্তন হলে তারপর এই বিষয়টা, অর্থাৎ তৃণমূল বনাম তৃণমূল, এই যুদ্ধটা এমন মারামারির জায়গায় যাবে যে রাজ্যপালকে বিশেষভাবে দায়িত্ব সামলাতে হবে নতুন সরকার এলেও। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।